হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি প্রজেক্ট নিয়ে চলে এসেছি। তো এখানে জয়েন করার বিনিময়ে আপনারা 200 পয়েন্ট পাবেন, যে 200 পয়েন্ট সম পরিমাণে 200 CHNG টোকেন। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, এই টোকেনটা এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জার সাইটে লিস্টেড না, কিন্তু প্রজেক্টটা খুব স্ট্রং, কেউ মিস করবেন না। আরেকটি বিষয় আছে, এখানে আপনাদের জয়েন করতে হলে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফিউশন ওয়ালেট। তো এই ফিউশন ওয়ালেট ক্রিয়েট করে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা এনে তাদের এখান দিতে হবে, আপনাদের ওই ওয়ালেটের ভিতরে পেমেন্টটা করে দেবে এবং পরবর্তীতে তারা যখন তাদের টোকেনটা এক্সচেঞ্জার সাইটগুলোতে লিস্ট করবে তখন আপনারা ওখান থেকে উইথড্র করে সেই এক্সচেঞ্জার সাইটে নিয়ে আপনি আপনার টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো বর্তমানে তারা যেটা বলতে আছে, তাদের অ্যাডমিনরা যেটা বলতে আছে, এখান থেকে আপনাদেরকে 200 টোকেন দিবে, 200 পয়েন্টস দিবে, আপনাদের পয়েন্টস কালেক্ট করতে হবে। আমি যদি তাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখে, এখানে আমার 118 পয়েন্ট আছে, আমি আরও পয়েন্টস এখান থেকে ইনকাম করতে পারবো। আর এখানে রেফারেলে কোনো পয়েন্টস অ্যাড হচ্ছে না, আমি খেয়াল করে দেখলাম, আমার কিছু রেফারেল হলো, তারপরে দেখলাম এখানে কোনো পয়েন্ট অ্যাড হচ্ছে না। এখান থেকে শুধু আমি থ্রি আইকনের উপর ক্লিক করে যদি আর্ন পয়েন্টসের উপর ক্লিক করি, এখান থেকে দেখুন রেফারেল, এখান থেকে এই যে দেখুন আমার কিন্তু 3-4টে যে কটাই হোক রেফারেল আছে, কিন্তু সেগুলোর পয়েন্টে 10টা করে অ্যাড হওয়ার কথা, অ্যাড হচ্ছে না। তো আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ কমপ্লিট করিনি। এই যে দেখুন এইসব কাজ আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, আপনাদের দেখিয়ে দেবো 2-1টা কাজ যে কীভাবে কমপ্লিট করতে হবে। তো বেশি কথা বলবো না, সাইটটি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই যে সাইটটা কীরকম। দেখুন প্রজেক্টটা খুব স্ট্রং, এখানে আপনার র্যাঙ্ক দেখতে পারবেন, আপনি কত নাম্বার র্যাঙ্কে এখানে জয়েন হয়েছেন সেই র্যাঙ্কটা এখানে শো করবে। আপনি যত পয়েন্ট ইনকাম করবেন, যত বেশি পয়েন্টস ইনকাম করতে পারবেন, আপনার র্যাঙ্ক তত সামনের দিকে কি চলে যাবে। তো এখান থেকে দেখুন আর্ন পয়েন্টস, এখান থেকে স্টার্ন আর্নিং, এটা আবার ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে পয়েন্টসগুলো আর কি ইনকাম করতে হবে। তারপর এখানে আরও অপশন রয়েছে, তো এখান থেকে পরবর্তী আরও অনেক কিছু আসবে এখানে কামিং সুন। তো তাদের এই প্রজেক্টটা লং টাইম ধরে চলবে, এটা এক্সচেঞ্জের লিস্টেড হতে আমার যতটুকু ধারণা 5 থেকে 6 মাসের মতো সময় লাগতে পারে এবং আমরা এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট পাবো। তারা এখান থেকে 200 টোকেন আপনাদেরকে ফ্রিতে দেবে, যে 200 টোকেনের মূল্য তারা বর্তমানে $20 বলতেছে, তো পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে। তো এই একটি প্রজেক্টটি আমি আপনাদের মাঝে রিভিউ করতেছি, তার কারণ আছে তাদের এই প্রজেক্ট সম্পর্কে আমি অনেক কিছু ধারণা নিয়েছি এবং প্রজেক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো প্রজেক্টটার নাম হচ্ছে ওয়েলকাম না চেঞ্জ, প্রজেক্টটার নাম হচ্ছে চেঞ্জ.ফিন্যান্স। তো খুব ভালো একটি প্রজেক্ট, কেউ মিস করবেন না ভার্টি। যেটা কীভাবে অংশগ্রহণ করবেন, এখান থেকে কীভাবে পয়েন্টস কালেক্ট করবেন, সমস্ত বিষয়বস্তু এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। তো ভিডিওটা A to Z কন্টিনিউ করতে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব, তো এখনও যারা আমার অনলাইন নানপুরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব লেখা বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও, লাইভ পেমেন্ট প্রুফ ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়ি এখন চলুন মূল ভিডিওতে চলে আসি, দেখিয়ে দিই আপনার এই অফারটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করতে পারেন। তো এটার ভিতরে অংশগ্রহণ করতে হলে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, এখানে একটা কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেটটা পরে ক্রিয়েট করলেও হবে, আগে এখান থেকে তাদের ওয়েবসাইটে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য আপনাদের যেটা করতে হবে, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। তো আপনাদের সামনে এই পোস্টটি চলে আসলে এখানে দেখুন মোট 2টি লিঙ্ক দেওয়া আছে, এই একটি লিঙ্ক, এই একটি লিঙ্ক। তো আপনারা কী করবেন, এখান থেকে প্রথমে এই যে প্রথম লিঙ্ক, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আই অ্যাকসেপ্ট যে লেখাটা আছে এটা এটা ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর এখানে এই দেখুন উপরের দিকে, এখানে কর্নার দিকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট, আপনারা এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ফেসবুক, টুইটার অনেক কিছু চলে আসবে, আপনাদের অত কিছুতে দরকার নাই, ওগুলো পরে করবেন। প্রথমে এখানে একটা আপনার মেল দিবেন, এখানে একটা টিক মার্ক উঠিয়ে তারপর এখন বলবেন ভাই গো অপশন, ইন্টার অপশন কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তো আপনারা যেটা করবেন, আমি মার্ক করে আপনাদের দেখাই। তো এখানে এই যে দেখুন, এখানে কিন্তু একটা এই যে চিহ্ন রয়েছে প্লে আইকনের মতো, তো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। প্রথমে এখানে একটা মেল দিবেন, এখানে টিক মার্ক উঠিয়ে এটা উপরে একটা ক্লিক করে দেবেন। আর আপনি যখন এটা থেকে লগ আউট হয়ে যাবেন তখন ঠিক একই সিস্টেম, এখানে মেলটা দিবেন, টিক মার্ক দিবেন, এখানে আপনার কি এখানে এটা ক্লিক করবেন, তাহলে আপনার মেইলটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে, সেখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে করবেন। আমি এখানে মেলটা বসিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিই।
তো এরকম মেলটা দিয়ে যখন এখানে ক্লিক করবেন নিচে টিক মার্ক দিয়ে আপনাদের সামনে ঠিক এরকম একটা ক্যাপচার চলে আসবে, এটাকে টেনে এখানে নিয়ে আসবেন। ক্যাপচারটা কমপ্লিট করবেন, তারপর বলবে যে আপনার মেইলে তারা একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়েছে, আপনি সেই মেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করুন। আপনি আপনার মেল বক্সটা ওপেন করবেন, দেখবেন এরকম একটা মেল চলে এসেছে চেঞ্জ থেকে। এখানে সম্পূর্ণটা দেয় নাই, শুধু চেঞ্জ লেখা এখানে। তো এই মেলটা ওপেন করবেন, এরকম একটা মেল পাবেন, লেখা থাকবে ওয়েলকাম টু চেঞ্জ। তো আপনারা কী করবেন, এখান থেকে যে লগ মি ইন এই যে লেখাটা আছে এটা ক্লিক করে দেবেন। তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে আপনারা এরকম একটা অপশন পাবেন। তো এখানে বলবে কানেক্ট টুইটার। তো আপনার কানেক্ট টুইটার না, প্রথমে এটা আবার ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কোনটা প্রথমে কানেক্ট করতে চাচ্ছেন। তারপরে এটা আবার ক্লিক করে দেবেন, এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমে টুইটারের উপর ক্লিক করবেন। চাইলে আপনারা ফেসবুকে কানেক্ট করতে পারেন, আমি বলবো প্রথমে টুইটার কানেক্ট করবেন। টুইটারে এটা আবার ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে এই যে কানেক্টেড যে লেখাটা আবার ক্লিক করবেন। এই যে দেখুন টুইটার সিলেক্ট করার পর কানেক্টেড এটা আবার ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ, এটা আবার ক্লিক করে দেবেন। এটা আবার ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখবেন এই কর্নার দিকে একটু লোড নিচ্ছে, তো লোডটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন আপনাদের এখানে লেখা উঠেছে ওয়েটিং লিস্ট। তো এখানে ওয়েটিং লিস্ট লেখা থাকবে এবং এখানে দেখুন আরও লেখা রয়েছে জয়েন। তো ওয়েটিং লিস্ট এখানে জয়েন লেখা আছে, আপনারা কী করবেন এই জয়েনের উপর এটা ক্লিক করে দেবেন। এখান থেকে জয়েনের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আপনাকে দেখা যাবে আপনি ওয়েটিং লিস্টে জয়েন করার বিনিময়ে 50টা টোকেন পেয়েছেন এবং আপনার র্যাঙ্কটা এখানে তারা শো করিয়ে দেবে। এটা হচ্ছে আপনার র্যাঙ্ক, আপনি এত নাম্বার এখানে জয়েন করেছেন এবং বর্তমানে এত নাম্বারে আপনি এখানে আছেন। তো তারপরে এখন আপনারা যেটা করবেন, এখানে যে ওয়েটিং লিস্ট লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দিতে পারেন। এই লেখাটার উপরে যদি একটা ক্লিক করে দেন, আরেকটি কথা, আপনারা যখন মেল থেকে লগ ইনটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে। তো আমি আপনাদের সামনে লাইভে একবার লগ ইন করি, আমার মেলটা দিয়ে দিই। এখানে মেলটা দিলাম, এখানে টিকমার্ক উঠিয়ে এটা হবে এটা ক্লিক করে দেবো। এটা আবার ক্লিক করে দিলে আমি কিন্তু ইজিলি লগ ইন করতে পারবো না। আমার মেইলে তারা একটা কোড লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কের মাধ্যমে আমাকে লগ ইন করতে হবে। তো ভিডিওটি লং হতে পারে মনে হয়, তাই দেখুন এখানে আমাকে বলবে আমার মেইলে এই যে দেখুন তারা একটা কোড পাঠিয়েছে, সেই কোডের মাধ্যমে আমাকে লগ ইন করতে বলবে। তো আমি আমার মেইল বক্সটা এখন ওপেন করে এই যে দেখুন একটা মেল চলে এসেছে, মেলটা ওপেন করব। এখন এখানে যে লগ ইন লেখা রয়েছে এখানে দেখবেন শো টেক্সট, এটা ক্লিক করি। তো এখানে দেখুন লগ ইন লেখা আছে, এই যে লগ ইন মি, এটা ওপরে ক্লিক করবো, তাহলে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ভিতরে খুব ইজিলি লগ ইন করতে পারবো। তো এখানে লগ ইন করার সাথে সাথে আমাদের ওই ওয়েবসাইটেও লগ ইন করা হয়ে যাবে, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। একটু ওয়েট করুন, আমি লাইভে সকল কিছু আপনাদের মাঝে দেখিয়ে দিই। তো দেখুন আমার মেল কনফার্ম হয়ে গিয়েছে, আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে থ্রি আইকনের উপর ক্লিক করি যদি, তাহলে এখানে আর্ন পয়েন্ট অপশন পেয়ে যাব। তো এখন বলতে পারেন ভাই এটা তো মেইলের মাধ্যমে আপনার লগ ইনটা করলেন, এখন ওই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে লগ ইন করবো? আমাদের এখানে মেইল কনফার্মেশন করার সাথে সাথে ওয়েবসাইটের ভিতরেও মেইল কনফার্মেশন হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে থ্রি আইকনের উপর ক্লিক করি, তাহলে এখান থেকে যে আর্ন পয়েন্ট এটার উপর ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টের ভিতরে তারা আমাদেরকে নিয়ে এখানে চলে আসতেছে। এখান থেকে এটা আবার ক্লিক করবেন, ক্লিক করে ইয়ের প্রোফাইলটা ক্লিক করবেন। এর প্রোফাইলে ক্লিক করার পর তারপর পরবর্তীতে কাজগুলো রয়েছে সেটা আপনাদের দেখাবো। এখান থেকে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য অবশ্যই অ্যাড ফোন নাম্বার উপর ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক করবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা জিরো বাদ দিয়ে হয়তো দিতে হবে। তো নাম্বারটা দিয়ে সেন্ড কনফার্মেশনের উপর ক্লিক করলে তো ফোন নাম্বারটা কোড চলে যাবে, সেই কোডটা বসিয়ে দিলে আপনার এখানে আরও 30টা টোকেন এক্সট্রা ইনকাম হয়ে যাবে। তো এই ট্যাক্সটা দেখালাম, এখন আরেকটি ট্যাক্স দেখাবো, সেটা হচ্ছে সর্বশেষ ট্যাক্সটা আগে দেখাই। এই যে দেখুন এখানে তারা বলেই দিয়েছে এখানে আপনাদের ফিউশন অ্যাড্রেস অ্যাড করতে হবে। এখন ফিউশন অ্যাড্রেস কোথায় পাবেন, কীভাবে ফিউশন অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে সেটা আপনাদের দেখাবো। তো এখানে কানেক্টেড লেখা একটা অপশন পাবেন, কানেক্টেডের উপর ক্লিক করলে আপনি অ্যাড্রেস দেওয়ার অপশন পাবেন। অ্যাড্রেস দিয়ে ডানের উপর ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা তারা নিয়ে নেবে এবং আপনাকে আরও 30টা পয়েন্টস এখানে তারা উপরের দিকে অ্যাড করে দেবে। যেখানে পয়েন্টস অপশন রয়েছে, পয়েন্টসের এখানে আপনার পয়েন্টসগুলো অ্যাড করে দেবে। এখন আসুন ফিউশন অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করবেন। তো ফিউশন অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন,
সেখানে যে প্রথমে একটি লিঙ্কই পাবেন, সিম্পলি সেই লিঙ্কটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। তো এই পোস্টটি চলে আসলে এখানে 2 নাম্বার যেটা লিঙ্ক রয়েছে, এই যে 2 নাম্বার যে লিঙ্কটা রয়েছে আপনারা কী করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন এই যে নিচেটা, এই যে এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, আপনারা এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। এই লেখাটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আরও লেখা আসতে থাকবে। তো এই লেখাগুলোর উপর ক্লিক করে দেবেন। এক সময় দেখবেন লেখা আসবে গেট স্টার্ট। তো গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে উপরের দিকে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট। আপনারা কী করবেন, ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আপনাদেরকে বলবে কি ইন্টার পাসওয়ার্ড। এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে এবং পাসওয়ার্ডটা মাস্ট বি 9 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে, ওটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে একটা জেসন ফাইল দেবে, এখানে ডাউনলোড উপর ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে কনফার্মেশনটা সবুজ হয়ে যাবে, এটা আবার এটা ক্লিক করে দেবেন। তারপরে রেকমেন্ড এই যে দেখুন কনফার্মেশন সবুজ হয়ে গেছে, ওটা আবার ক্লিক করবেন। রেকমেন্ড ইন্টারফেস চলে আসবে, এখানে একটা প্রাইভেট কি আসবে। তো আপনার কী করবেন, এই প্রাইভেট কিটা কোনো এক নোটপ্যাডে বা কোনো এক জায়গায় সুরক্ষিত করে রেখে দেবেন। তার কারণ হচ্ছে লগ ইন করতে, প্রত্যেকবার লগ ইন করতে আপনাদের এই প্রাইভেট কি অথবা এখানে যে ফাইলটি ডাউনলোড করছেন দুইটার যে কোনো একটার প্রয়োজন হবে। তো এটা সুরক্ষিত করে রাখার পর এখানে যে অ্যাসিস্ট মাই ওয়ালেট যে লেখাটা আছে এটা ওটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখন বলবেন ভাই অ্যাড্রেস কোথায় পাবো, আমরা লগ ইন কীভাবে করবো আমাদের অ্যাকাউন্টে। তো লগ ইন করার জন্য এখান থেকে কিছু অপশন রয়েছে। তো আপনাদের কাছে আছে কি প্রাইভেট কি এবং জেসন ফাইল দুইটা। প্রথমে জেসন ফাইল ডাউনলোড করছেন, পরে প্রাইভেট কি। তো আমি সবাইকে বলবো এখান থেকে 2 নাম্বার যে প্রাইভেট কিটা রয়েছে, সবাই প্রাইভেট কি এটা ভালো চিনেন, তাই এটার মাধ্যমে খুব ইজিলি আপনারা আর কি আপনাদের ওয়ালেটে লগ ইন করতে পারবেন। তো এখান থেকে যে প্রাইভেট কি লেখাটা আছে ওটা আবার ক্লিক করে দেবেন। এই যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে খেয়াল করলে এখানে এই যে দেখতে পারবেন আপনাদের এখানে প্রাইভেট কিটা দিতে বলতে আছে, এখানে প্রাইভেট কিটা দিতে বলবে। তো যে প্রাইভেট কিটা সুরক্ষিত করে রাখতে বলছিলাম সেই প্রাইভেট কিটা এখান দিয়ে আনলকের উপর ক্লিক করলে তাহলে আপনার অ্যাকাউন্টের ভিতরে এরকম লগ ইন হয়ে যাবে। এরকম লগ ইন হয়ে গেলে এখান থেকে একটা অ্যাড্রেস দিয়েছে, কপির উপর ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। আবার যখন আপনার প্রয়োজন হবে, আবার যখন লগ ইন করবেন এটার ভিতরে, তখন কিন্তু আবার এই একই মাধ্যমে লগ ইন করতে হবে। তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পর আপনারা কী করবেন, তাদের যে এই ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা জয়েন করব, মূল অ্যাড্রপ যেখানে, সেখানে চলে আসবেন। চলে আসার পর এখানে লগ ইন টগিন করার পর হয় থ্রিডট আইকনের উপর ক্লিক করবেন, সরাসরি থ্রিডট আইকনের উপরেই ক্লিক করবেন, আনপয়েন্টসের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসলে এখান থেকে এটা আবার ক্লিক করবেন। এটা আবার ক্লিক করার পর এখানে ওয়েটিং লিস্ট সিলেক্ট করা থাকবে, আপনারা ইয়ের প্রোফাইল যে লেখাটা আছে এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিয়ে একদম নিচের দিকে চলে আসবেন, যে অ্যাড্রেসটা কপি করলেন এখানে কানেক্টেড লেখা একটা অপশন পাবে, সেটা আবার ক্লিক করলে অ্যাড্রেস চাইবে, ওই অ্যাড্রেসটা দিয়ে ডানের উপর ক্লিক করলে আপনার এটা ডান হয়ে যাবে। তো তারপর দেখুন এখানে আরও অনেক কাজ রয়েছে, এগুলো আপনারা সবাই পারবেন। কানেক্ট টু এটাও, এইটা আমি বুঝিনি, এই জিনিসটা আমি নিজেও বুঝিনি, এটা আমি কানেক্ট করতে পারিনি, কিন্তু এগুলো আপনারা সবাই বুঝবেন। লিঙ্কডিন কানেক্ট করতে বলবে, তো এটা উপর যদি আমি ক্লিক করি আপনাদের একটু দেখাই, এটা উপর যদি আমি ক্লিক করি তাহলে কীরকম আসে, আমাকে সরাসরি দেখুন লিঙ্কডিনের পাসওয়ার্ড টাসওয়ার্ড দিতে বলতেছে। তো এই মেইল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার পর লিঙ্কডিনটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর তারপর কী করবেন, তাদের এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসলে দেখবেন যে আপনার ওই কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখবেন তাহলে আপনাদের এখান থেকে এই যে লিঙ্কডিনের যে কাজটা কোথায় গেল, তো টেলিগ্রাম, এই যে লিঙ্কডিন দেখবেন এটাও এখানে ডান লেখা চলে এসেছে এবং আপনার 15টা পয়েন্ট এখানে এক্সট্রা উপরের দিকে দেখবেন এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আসুন একটু বেশি রেফারেল, একটু বেশি ইনকাম করতে হলে এখান থেকে এটা আবার ক্লিক করে রেফারেল করতে পারেন। আমি দেখতেছি রেফারেল ব্যালেন্সগুলো অ্যাড হচ্ছে না। দেখেন আমার কিন্তু রেফারেল হয়েছে, কিন্তু রেফারেল ব্যালেন্সগুলো অ্যাড হচ্ছে না। তো কিসের জন্য হচ্ছে না সেটা বলতে পারিনি। তো আপনারা সবাই খুব দ্রুত অফারটির ভিতরে অংশগ্রহণ করে নেবেন, অফারটা আবার অল্প দিনের ভিতরেই শেষ হয়ে যায়। আরেকটি জিনিস, আমি যদি তাদের টুইটারে যাই তাহলে আমি আপনাদের দেখাতে পারবো তাদের এই প্রজেক্টটা নিয়ে অনেক দিন ধরে তারা তাদের টুইটার পেজের ভিতরে পোস্ট করতে আছে এবং অনেকগুলো পোস্ট ইতিমধ্যে তারা করে ফেলছে। তো কেউ মিস করবেন না, খুব গুরুত্বপূর্ণ একটি অফার, এখান থেকে আমরা ভালো পরিমাণে প্রফিট নিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন অফারটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটা সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি। খোদা হাফেজ।